তো ফাইনালি কোলাঘাটে এসে পৌঁছে গেছি, নাকি কোলাঘাটে ঢুকে গেছি দেখো। যে আমরা যে ভেতো বাঙালি তার প্রমাণ দেখো। মেন যখন তোমরা হাইওয়ে দিয়ে আসবে, সো যখন তোমরা এই জায়গাটাতে আসবে মনে রাখবে এখানে একটা চেকপোস্ট আছে, আর এটা সোজা চলে যাচ্ছে পাঁশকুড়া গার্লস হাই স্কুল। তো এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে খিরাই স্টেশন পড়ে না ভাই। এই পা যেন পড়ে না যে আলের থেকে দেখি ভটকে যাবে। এই গোলাপ কত করে কাকা? গোলাপ 10 টাকা। ভেবেছিলাম কি হবে, আর এসে দেখছি কি হচ্ছে। এইটুকু জায়গা মানে দেখেছিলাম তো অনেকটা বড় এরিয়া, কিন্তু দেখাবে ক্যামেরাতে। মানুষের সঙ্গে সত্যি সম্পর্ক গড়তে গেলে সময় লাগে না, মুখের ব্যবহার আর তার পরিচিতি। আরে সাধারণ মানুষ রে বাবা, আমি এখন আর সাধারণ নেই না, আমি সাধারণই রয়েছি। এখন আর সাধারণ নেই। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং, আর তার সাথে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। বাট তোমরা ভিডিওটা দেখছো কিছুদিন পর। যাই হোক, আজই হচ্ছে দিনের শুরু, বছরের শুরু, মাসের শুরু, সময়ের শুরু, সব কিছু শুরু। তো যাই হোক, তোমরা শুরুটা খুব ভালো করে শুরু করো, আর আমিও সুন্দর করে শুরু করার জন্য এক ফুলের সাথে আর এক ফুল বাগানে যাচ্ছি। তো যদি কথা হবে দেখা হবে, তার সাথে তো আমি আছি। এই যে আমি আমার ডমিনারটাকে নিয়ে বেরিয়েছি, সার্ভিস করে রেডি, আমিও রেডি। রাস্তায় যেতে যেতে কথা হবে, কোথায় যাচ্ছি বলছি। মেন আগে হাইওয়েটা বা রোড আগে ধরি, এইসবে তেল ফেল ভরে পুরো প্রস্তুত করলাম। তার মধ্যে চারিদিকে গান চলছে, ঝুঁকা নিকা। তো দাঁড়িয়ে যাও, আসছি। ওয়েলকাম দিল্লি রোড বা বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে। সো আজকে আমি এখানে কেন, ওয়াই আমি এই রাস্তায়। সো আজকে আমি যাচ্ছি ফুলের বাগান, কি যেন নাম, ভ্যালি অফ ফ্লাওয়ার, যেটা হচ্ছে খিরাই, যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের পরে আর কি পাঁশকুড়া দিয়ে ঢুকতে হয়। সো এখান থেকে আমি যাব কোলাঘাট, দেন আমি যাব কোথায় যাব, খিরাই যাব। আর ফার্স্ট না সেকেন্ড বলা যায়, মানে জ্ঞানত অবস্থায় সেকেন্ড বার ওকে আমি 6 লেনের রাস্তায় নিয়ে যেতে চলেছি, যেটা ন্যাশনাল হাইওয়ে। ফার্স্ট টাইম ওকে নিয়ে আমি রাইড করবো, যেটা হচ্ছে সব থেকে কম আমার কাছে, 100 কিলোমিটার মাত্র। 96 কিলোমিটার যাবো অ্যান্ড 96 কিলোমিটার আসবো, ওই মেরে কেটে 200 কিলোমিটার। সো আমি এটা দেখতে চাই যে ও আদৌ মানে পারছে কিনা আমার সঙ্গে রাইড করতে। দেন আমি যদি বুঝি যে না ঠিক আছে চলবে, বা ও যদি বুঝতে পারে যে না হ্যাঁ ও ফিল করছে ওয়েল অ্যান্ড গুড, বাইকে অসুবিধা হচ্ছে না, দেন আমি আস্তে আস্তে ট্রাই করবো ওকে লংয়ে নিয়ে যাওয়ার। বাট আগে এই পরীক্ষাটা আগে পাশ করে যাক। আমি ওকে বলেছি ভয় পাবি না, চাপ নিবি না, হাম চালা লেগা ঠিকসে, ঠিক আছে। তো যাই হোক, আপাতত ঢুকলাম, কিছুক্ষণ পর বালি ব্রিজ যাবো, দেন তারপর আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো, কত যেন NH-16 মনে হয়। চলো, সারাদিনের সঙ্গে জুড়ে থেকো, দেখা হবে, কথা হবে। আর বছরের প্রথমটা যেন সবার খুব ভালো করেই শুরু হয়, আর আমারও যেন অ্যাজ ইউজুয়াল খুব ভালো করে শুরু হয়, ঠিক আছে। চলো, এই জায়গাটা একটু জ্যাম আছে, আর আজকে যেহেতু ছুটির দিন বা 1 তারিখ, তো রাস্তায় আজকে একটু ট্রাফিক থাকবে, মেনে মুনে চালাতে হবে, ব্যাপার হচ্ছে এই। ওয়েলকাম বালি ব্রিজ, তার সঙ্গে মা ভবতারিণীর মন্দির, আর সেই মন্দিরে হাজারো মানুষ আজ পুজো দিতে এসছে। তারই মনে হয় লাইন, নাকি মায়ের মন্দিরের দর্শন করছে জানি না। ওই দেখো দূরে, আর তার সঙ্গে জলপথ, স্থলপথ, রেলপথ, ঠিক আছে, 3খানা পথ একসঙ্গে। আর আমি ভিডিও বানাচ্ছি, পেছন থেকে গাড়িটা হর্ন প করে দিয়েই যাচ্ছে। কলকাতা শহরে আমার এই একটাই জিনিস খুব বিরক্ত লাগে, হর্ন। ওই দেখো ট্রেনে চলে এলো বলতে দেখেছো, শুধু একটা নৌকা বাকি আছে এই রাস্তায়, কেউ তো নৌকা চালাচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও। ওয়েলকাম NH-2। তো সোজা চলে যাচ্ছে দিল্লি, আর আমরা যাব মুম্বাই বা চেন্নাইয়ের দিকে, যে লেখা আছে সেটা হচ্ছে NH-16, বাট সোজা যাবে NH-2, এটা যাবে NH-16। সো কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি খিরাইতে, বাট একটু চাপে আছি। বিষয়টা হচ্ছে ওই 100 কিলোমিটার সার্ভাইভ করতে পারবে কিনা। সো আমি সোজা চলে যাব এদিকে, আর দিল্লি যখন যেতে হয় বা যখন আমরা ওদিকে যাই তখন ওদিক যেতে হবে, খড়গপুরের রাস্তাটা এদিক ঢুকে গেল। তো চলো, অনেকদিন পর 6 লেনের হাইওয়ে, বাট হ্যাঁ আমারও গায়ে গিয়ার্স পরা নেই, আর ওর তো নেই ওইগুলো। চল দুজনে একসঙ্গে একভাবে যাব, দেখা যাবে তারপর। তো এখান থেকে টান রাস্তা, এই যে লেখা আছে মুম্বাই 1973 কিলোমিটার, খড়গপুর 116, আর কোনা এক্সপ্রেসওয়ে 8.5 কিলোমিটার। অনেক দিন পর আমি আবার হাইওয়েতে রাইড করবো, অনেক দিন পর। যেটুকুনি কি হোক না কেন, এটাই আমার কাছে অনেক। বছরের প্রথমে 100 কিলোমিটার
মানে ভালোই, ঠিক আছে, শুরুটা এটা দিয়েই হোক। তারপরে তো এই বছরে আরও আছে, এদিক ওদিক যাবো, দেখা হবে, কথা হবে, ভিডিও তো হতেই থাকবে। আজকে রাস্তায় একটু ট্রাফিক তো আছে, আর যেহেতু এখনো ফাঁকা রাস্তা পাইনি, এরকম মোটামুটি একটু জ্যাম আছে। বাট আমি না হেভি খুশি ফিল করছি, কিরকম অনেকদিন পর এই গাড়িটাকেও চালাচ্ছি এরকম একটা লংয়ে, প্লাস এরকম রাস্তা, প্লাস মিনিমাম 100 কিলোমিটার আমি এখন যাবো, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে যে ভাই ডমিনেটটাকে নিয়ে আবার একটু বেরিয়েছি। তার সঙ্গে আবার সুপ্রিয়া আছে যে না ঠিক আছে, কোনোদিন তো আমার সঙ্গে কোথাও যায় না, মানে বাইকে বিশেষত যেতে পারে না, যদি এখন অব্দি টিল বসিয়ে আছি শান্ত হয়ে চালাচ্ছি। আপাতত আমি এখন 100 ক্রস করিনি, 93 97-এ চালাচ্ছি। তো এখন তো টিল বসে আছে, জানি না নামার পর কী রিয়াকশন হবে বা কী বলবো, আমি বলবো, আর সেটা ও তোমাদেরকেও বলবে। আর হচ্ছে ওয়েদারটা সেরা, যেহেতু শীতকাল, আর সত্যি শীতকালে না রাইড করতে সেই লাগে। এখন কটা বাজে, 12টা 11 বাজে, এই মানে এই সময় যদি গরমকাল থাকতো ভাবা যায়। যাই হোক, আমি রাইড করি, মানে এদিক ওদিক টুকটাক যাই। গরমকালে পচা গরমে আমি বাইক চালিয়েছি হাইওয়েতে, ভাই হেভি কষ্ট হয়, হেভি কষ্ট হয়। তার মধ্যে আমার গায়ে বস্তা পরা থাকে, তো আজকে তো কিছুই পরা নেই, তার জন্য আমি আরও একটু ভদ্রভাবেই চালাচ্ছি, ঠিক আছে। যাই হোক, গাড়িটা যেহেতু ভারী, তো ব্যালেন্সিংটা মোটামুটি ঠিক আছে। বাট হ্যাঁ, এই চাকাটা যদি একটা মোটা হয় কাজে দেয়, লাগিয়ে নেবো, চাপ নেই। চেন্নাই দেখাচ্ছে 1649 কিলোমিটার, চেন্নাই তো যাবো না, যাবো হচ্ছে পাঁশকুড়া। আর আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট, ওই যে অপেক্ষা করছে, লেখা আছে টোল গেট 1 কিলোমিটার। ওয়েলকাম ওয়েলকাম, আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট। আর আমরা যেহেতু টাকা দিই না, তার জন্য আমাদের জন্য একটা সরু রাস্তা করা থাকে, সমস্ত টোল গেটে সরু। ঢুকে গেলাম। দাঁড়াতে লাগবে নাকি যাবো? আরে ডাবের দোকান পেলে তো দাঁড় করাবো। ডাবটা খেয়ে নে তাহলে। কত করে কাকা ডাব? 40-50। কেমন লাগছে চালিয়ে? ভয় লাগছে? কিন্তু এত যদি আস্তে আস্তে যেতে পৌঁছাতে পারবো না তো। বাড়িতে কিছুটা রাইড করতে করতে ফাইনালি চলেছি ধুলাগড়। এই যে ধুলাগড়ের টোল গেট, আর এই যে ও একটু ডাব খাচ্ছে, ঠিক আছে। এখন অবধি বলছে তো ভয় লাগে না। তাহলে আমার সঙ্গে কি শিলিগুড়ি যাবি? কত টার্গেট, কত 100 কিলোমিটার, 100-150? হ্যাঁ, বলছে জোরে জোরে চালাই। যাই হোক, জোরে না চালালে যাবো কি করে? মিনিমাম এক এক দিনে 600 কিলোমিটার টার্গেট থাকে, যেতে তো হবে। আচ্ছা, আপাতত এখন কিরকম লাগছে? ভালো, ফুলের বাগান দেখবো তাই ভালো লাগে। ওকে ওকে, হ্যাঁ দে। ডাব ফাব খেয়ে একটু এনার্জি বাড়িয়ে আবার রওনা দিয়ে দিয়েছি, অনেকটাই পথ, ঠিক আছে। আমার বাইরে থেকে 96 কিলোমিটার দেখা ছিল, ঘড়ির টাইম এখন 12:24। অর্ধেকের একটু হয়েছে, এখন অনেকটাই বাকি, ঠিক আছে। সবে তো ধুলাগড়, এখনও কোলাঘাট যাবো, কোলাঘাট থেকে আরও 17 কিলোমিটার, আবার পাঁশকুড়া। এই পাঁশকুড়াতে গিয়ে গার্লস হাই স্কুলের ওখানে গিয়ে পাশের একটা গলি আছে, ওই গলি দিয়ে ঢুকতে হবে। ব্যাপার হচ্ছে এই। বাট আমি ওখানে একটা নদী আছে, নদীর নামটা আমি আর মনে করতে পারছি না। ওই নদীটা ক্রস করে একটা ব্রিজ আছে, মানে নদীটার উপর থেকে একটা ফ্লাইওভার যায়। আমি ভাবছি ওই রাস্তাটা দিয়ে যাবো, কারণ গাড়িটা একটু ভারী তো। ভাই কে গান চালায় এত জোরে জোরে? গাড়ি একটু ভারী তো, তাই আর কি একটু ভালো রাস্তা দিয়ে যাবো। কাদা ফুদা থাকলে ঢুকে ফুকে যাবে, ওখানে চাপ আছে। ফাইনালি অলমোস্ট এসে গেছি কোলাঘাট, এখান থেকে 17 কিলোমিটার বাকি। তো দেখতে দেখতে চলতে চলতে ফার্স্ট আমি সুপ্রিয়াকে নিয়ে এসেছি কোলাঘাটে। বাস এটা ফার্স্ট আমি এই কারণে বলছি, কারণ সজ্ঞানে এসেছে আর কি। আর আমার ফার্স্ট লং জার্নি করেছিলাম আর কি, ফার্স্ট বাইক ট্রিপ করেছিলাম দীঘা। সেই দীঘা গেছিলাম সাইফুল্লাহ, বিপ্লব, প্রিয়ম আর একটা বন্ধু গেছিলো। তো এই হচ্ছে সেই কোলাঘাটের ব্রিজ। আহা, আবার কতদিন পর ফাইনালি আমি দেখতে পাচ্ছি। একটু দাঁড়াতেই হয়। আহা, একটা সেলফি তুলে নি। ওরে, এটা কোলাঘাটের ব্রিজ, ট্রেন যায়, এটা কোলাঘাট। কেন, কত গেলাম? 120-30-এ চলছে তো। এটা তো হাইওয়ে তো, এটা কি এরকম এরকম হচ্ছে? একটা সেলফি তুলতে লাগে তো। ফার্স্ট তোকে জ্ঞান অবস্থায় নিয়ে এলাম আমি কোলাঘাটে। এত দূর তুই এলি আমার সঙ্গে, মধ্যমগ্রাম থেকে 86 কিলোমিটার তোকে নিয়ে এসছি আমি, এখন আর বাকি রয়েছে একটুখানি। তো ফাইনালি
কোলাঘাটে এসে পৌঁছে গেছি, নাকি কোলাঘাটে ঢুকে গেছি ওই দেখো ট্রেন যাচ্ছে কি সৌভাগ্য আমার। আর এই সেকেন্ড টাইম ওকে আমি এই কোলাঘাট থেকে নিয়ে যাচ্ছি। আমি তো বহুবার এসেছি, বহুবার যাই। তো জ্ঞানত অবস্থায় এই যে পিছনে বসে আছে বলছে ভয় লাগছে মাঝে মাঝে, যখন আমি 100-র অধিক চালাচ্ছি। ওই 120-30 তো হয়ে যায় না, ভালো হয় না তো গাড়িটায়, তখন মানে একটু ভয় লাগে। ভয় অ্যাকচুয়ালি না, এই যে হাওয়া দিচ্ছে না, তো এরকম বডি হয়। আর ও তো সেরকম যাওয়া আসা করে না আমার সঙ্গে, তো সেরকম আইডিয়া নেই এরকম করে বুঝতে হবে কিছু একদিন থাকতে। এটা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, আমার গাড়িও দিচ্ছে, ও দিচ্ছে। যাই হোক, আর কিছুক্ষণ পর চলে যাবো খিরাইতে, আর কিছুটা বাকি আছে। আর ভিডিওটা শেষ করতে করতে ট্রেনটাও শেষ হয়ে গেল। তো টাটা। ছোট করে একটা রিফ্রেশমেন্ট ব্রেক, ঠিক আছে? 100 কিলোমিটারের রিফ্রেশমেন্ট ব্রেক নিতে হবে। কেন নিতে হবে? যেহেতু এবার এসেছে তাই। আর এখানে আমরা একটু দাঁড়ালাম ইন্ডিয়ান হোটেলে। আমি আসি পুরী যাওয়ার সময়, আমি ভাই অমিত এই হোটেল থেকেই খেয়ে গেছিলাম। খাবার দাবার ভালো, রিজনেবল প্রাইস। এখানে দেখো কি সুন্দর ছোট্ট করে একটা আয়না আছে। আয়না না, এগুলো জানলা, বাট কাজটাকে মানে ট্রান্সপারেন্ট না আর কি। আর এ ডমিনার না, এর লক হতে চায় না এই ঘেটির এখানে, কেমন জানে। যে আমরা যে ভেতো বাঙালি তার প্রমাণ দেখো। এসেই বলে সবজি ভাত খাবে, ঠিক আছে? খেয়ে নিক, ডাল দিয়ে ভাত টাত খাচ্ছে। আর আমিও একটু খাবো। আর ব্যাগের মধ্যে না ম্যাগি করা আছে, তো আমি ওখানে গিয়ে ম্যাগি খাবো। আর এই থালিটার দাম নিয়েছে 80 টাকা ভাই। ভাত এইটুকুনি দিয়েছে, তরকারি দিয়েছে কী কী, পালং শাক, চাটনি, ফুলকপি, আলু ভাজা, আর পাঁপড় আর ডাল, ঠিক আছে? ও আর লেবু লঙ্কা পেঁয়াজও দিয়েছে। আর সব কিছু মিলিয়ে মিশিয়ে আপাতত মাখন চলছে, ঠিক আছে? আর তোর এক্সপিরিয়েন্সটা একটু বল মানুষকে, তোর বাইকে চড়তে কেমন লাগলো? অত বেশি ভালো লাগে না। তুই কি আমার সঙ্গে লংয়ে যাবি? না, অনেক হাওয়া আসে, তো গাড়ি চললে তো হাওয়া লাগবেই। এরম হয়ে যায়। তো ওরকম করে তো ভালো করে বসতে হবে যাতে প্রবলেম না হয়। হালকা না, তা গাড়িটা তো ভারী। আমি তো হালকা, তাহলে কি হয়েছে? খেয়ে মোটা হয়ে যা। আমি তো খাই রে অনেক। তা মোটা হচ্ছিস না কেন? ঠিক আছে, দেখা যাক। সবে আজকে 100 কিলোমিটার যাবো, 100 কিলোমিটার 200 কিলোমিটার এক্সপিরিয়েন্স তো কিছু একটা হবে। আস্তে আস্তে আমি বের করবো যাতে আমি ওকে নিয়ে রাইডে যেতে পারি। এই মেয়েটা না শুধু হাতে পাই বড় হয়েছে, দেখো বসে দোলা শুরু করে দিয়েছে। এই ভাত খেলো, আরে বমি হবে, চল মাথা ঘোরাবে, চল চল গাড়ি করে দোলাবো আমি, চল। না বুঝতে হবে না। অফ কর দিও। তো খাবার দাবার খেয়ে মোবাইলে ম্যাপ লাগিয়ে বেরিয়ে পড়েছি। সরে যাচ্ছে খড়গপুর। আর এই যে রাস্তাটা যেটা যাচ্ছে দীঘা, ঠিক আছে? আমার যেতে হবে সোজা খড়গপুর। আর ম্যাপ লাগিয়েছি, এখানে দেখাচ্ছে এখনও 17 কিলোমিটার আর টাইম লাগবে 21 মিনিট। তো আমি ধরে রাখলাম ওই 30 মিনিটই লাগবে ধরো। আর আমি মেরেছি হচ্ছে পাঁশকুড়া গার্লস হাই স্কুল। আর অ্যাকচুয়ালি ওখানে না, ওখান দিয়ে যাওয়া যায়, বাট ওখান থেকে সোজা একটা রাস্তা যাচ্ছে যেখানে একটা নদী আছে, যেটা ব্রিজটা পার করতে হবে দেন। আর ওয়েদারটা সেই, রৌদ্রটাও সেই আছে, ওয়েদার মোটামুটি ভালোই আজকে। আমরা এই হাইওয়েকে ছেড়ে দিলাম, এটা সোজা চলে যাচ্ছে। আর আমরা চলে যাব এই দিকে, কারণ আমাদের যেতে হবে এই রাস্তাতে। আর যদি সোজা চলে যাই, সোজা যাওয়া যায়, বাট এটা একটা বাজার এলাকা। আর যেহেতু এখন দুপুরবেলা, তো আমার মনে হয় না এখন বেশি ভিড় হবে। সো এখান থেকে আরেকটু যাওয়ার পর একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, ঠিক আছে? তো ওইখান থেকে ঢুকতে হবে আর কি। আর আমাদের এই সাইডটা নিয়ে যাচ্ছি, কারণ এখানে একটা রাস্তা দেখাচ্ছে অলরেডি যে সোজা গিয়ে যাওয়া যায় আর কি। বাট আমি এই রাস্তাটাই এখন চুজ করলাম, তার কারণ এখন ভিড় হবে না। সকালবেলার দিকে এলে ভিড় হতো। আর গাড়ির সামনের চাকাটা না হাওয়াটা একটু বেশি রয়েছে, গাড়িটা লাফাচ্ছে ত্রিং ব্রিং করে। ও কাকা, তুমি পাউরুটি খাচ্ছ, একটু দেখে দেখে পার হয়ে যাও তাড়াতাড়ি। ফাইনালি উই আর এন্ট্রি পাঁশকুড়া। সুস্বাগতম সবাইকে পাঁশকুড়াতে। মেন যখন তোমরা হাইওয়ে দিয়ে আসবে, সো যখন তোমরা এই জায়গাটাতে আসবে, মনে রাখবে এখানে একটা চেকপোস্ট আছে। আর এটা সোজা চলে যাচ্ছে পাঁশকুড়া গার্লস হাই স্কুল। তো সোজা এদিক দিয়ে যাওয়া যায় বাইক নিয়ে, বাট আমরা তো এদিক দিয়ে যাবো না। আমরা যাবো সোজা, যাতে একটু ভালো করে যেতে পারি। এই দিক দিয়েও যাওয়া যায়, বাট আমি যাবো না। এই সোজা গেলে একটা ব্রিজ পড়বে, সো আমরা ব্রিজে উঠবো, দেন আমরা যাব। এই হচ্ছে সেই নদী যার উপরে এই ব্রিজ, ঠিক আছে? এটা পার করার পর আর একটু কিছু যাওয়ার পর তারপর একটা সরু গলি আছে। ওই সামনে দেখো দিদিরা যাচ্ছে বোরখা পরে, ওই বোরখা পরা দিদিটাকে জিজ্ঞাসা কর। দিদি খিরাইটা বলতে পারবেন? সোজা, আচ্ছা। তো এসে গেছি, আর একটুখানি বাকি, চলো। তো গ্রাম বাংলার রাস্তা দিয়ে টুকুটুকু করতে করতে যাচ্ছি। রাস্তাটা চিকন রাস্তা,
বাট রাস্তাটা ভালো এই আর কি। আর একটা গাড়ি যেতে যেতে আর একটা গাড়ি আটকে যাবে। সো ফাইনালি আমরা এসে গেছি, আর দেখছো অজস্র পরিমাণে গাড়ি আছে। উরে বাবা, যেহেতু সেই ভিড় রে, অবশ্যই যে 1 জানুয়ারি বলে কথা, ভিড় তো হবেই। চাই না গাড়ি কোথায় রাখবো, আর এখান থেকে নেমে যেতে হয়। ওরে বাবা, আর ও মেলাও হচ্ছে, ঠিক আছে। বাবা, অজস্র লোক। একটা সেফটি জায়গা চেয়ে আমার একটা গাড়ি দরকার, এই গাড়ি রাখা দরকার। দিস ইজ পার্কিং। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে খিরা স্টেশন পড়ে না। হ্যালো জি, ফাইনালি চলে এসেছি মেলার ভেতরে। আর একটু হেঁটে গেলেই ফুলের বাগান। এটা কিন্তু আমার পর্যটনের একটা কেন্দ্র হয়ে গেছে, যেখানে হাজারো মানুষ, আর বিশেষত আজকের দিনটা সেই দিন। তো অনেকেই এসেছে। আমার হেলমেটে ধাক্কা মেরে চলে গেল। অনেকেই এসেছে, যথেষ্ট পরিমাণে ভিড়, আর অনেকগুলো দোকান। একবার আমি ঘুরছি, তোমরা একবার আমার সঙ্গে ঘুরে দেখে নাও। আর অডিও হয়তো ক্লিয়ার আসবে না, যেহেতু অনেক মানুষ আছে, গান ফান চলছে। দেখ যাক কতদূর কি দেখাতে পারি আমি। উঠতে উঠতেই এসে গেছি। আর এটা এখানে ট্রেনও যায়, ঠিক আছে। এদিকে একটা আপ আর ওদিকে ডাউন ট্রেন। আর এখানে একটু পা ঠিক করে ফেলতে হবে, চারিদিকে কাদা রয়েছে এদিকে। আরে দেখো না, ফুলের বাগানগুলো দেখবা। এই দেখো কত ফুলের বাগান। মানুষজন হাসছে আমায় দেখে, ভাবে এরম করে কি কথা কয়। আরে ভাই, ভিডিও বানালে পয়সা দেয় ভাই, ভিডিও তো বানিয়ে দিয়ে হবে, লজ্জা করলেই হবে। এই দেখো ঠান্ডা দিয়ে যাবে, জল হয়ে যাবে। কত কত কিলোমিটার এরকম পর পর ফুলের বাগান আছে। এগুলো সব কি যেন গেন্দা ফুল না, গাঁদা ফুল। এবার এই পা যেন পড়ে না যায়, আলের থেকে দেখি ভড়কে যাবে। আজকে অনেক লেভেলের ভিড়। আর দেখো এখানে আবার বাঁধাকপিও চাষ হয়েছে, ঠিক আছে। ফুলের সঙ্গে বড় ফুল চাষ হয়েছে। প্রচণ্ড ভিড়। আমি ভাই ভিডিও দেখছিলাম, তখন দেখছিলাম হালকা, মানে লোকজন সেরকম একটা আসে না। আজকে উৎসবের একটা দিন, 1 জানুয়ারি বলে কথা, অনেক লোকজন আছে। দেখবা, এই দেখো কত লোকজন, দেখো সবাই আল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা আমরাই প্রচার করে দিয়েছি এখন, মানে প্রচার হয় না সেরকম আর কি। অনেক ভিড় হয়ে গেছে, সাধারণ মানুষজন অনেকে আসে এখন এখানে। আজকের দিনে আসা বৃথা, জম্মের ভিড়, হাজারো মানুষ এখানে বসে রয়েছে। ভেবেছিলাম ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা তো নাই, অনেক লোক, অনেক। আর এখানে এই দেখো মাথায় অনেকে ফুল পরিয়ে দিচ্ছে, অনেক রকম ফুল আছে। আধার তো আমি নামই জানি না। পরিবেশটা সুন্দর, বাট আমি একটু চেয়েছিলাম নিরিবিলি, বাট আজকে পসিবলই না। অনেক ফুলই ফুটেছে, অনেক ফুল ফোটেনি, কারণ চাষটা নাকি এবার দেরি করে হয়েছে, কি বন্যা হয়েছিল বলে, তাই। এই দেখো কি গাছ, এটা আমি চিনতেই পারছি না। আমি ওর জন্যই ওটা মূলো। আচ্ছা, মূলো খেতে মূলো হয়েছে। এগুলো পালং শাক, ওকে, এগুলো পালং শাক। আর কি বলি বলো তো, আমার এত ভিড় দেখে আমার ব্লগ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। এত ভিড়, আমি হাঁটতেই পারছি না ঠিক করে। একটা ব্লগ বানাতে তো একটা এনার্জি লাগে না, এনার্জিটা পাচ্ছি না আমি। ওয়াও, ছবি তোলো। তোমার জন্য আসা হয়েছে। 800 টাকা তেল ভরেছি আমি, খিরাই আসবো বলে। 100 কিলোমিটার এসছি, 100 কিলোমিটার যাবো, 200 কিলোমিটার। আর এমনিতে একটা রাহু গাড়ি। আর ওই দেখো ট্রেন যায়, ট্রেন চিক সেরা চলছে আপাতত, বাট ভিড় অনেক। এই গোলাপ কত করে কাকা? গোলাপ 10 টাকা। বাহ, এখানে 10 টাকা করে গোলাপ বিক্রি হচ্ছে। আমাদের কলকাতায় বিক্রি হয় 30 টাকা, 40 টাকা নিয়ে নেয়। এমনি পরিবেশটা ভালো, আর বারবার ওইটাই একটা বেরোচ্ছে। যদি কাশ ফাঁকা হতো তাহলে মজা লাগতো। কোন ফুলে? কি গাদা? তারা গাছ। কত দিয়ে যাবি? গাছটা দেখেছো? আল এগুলো, হ্যাঁ, পা হরকালেই শেষ, মুচকে যাবে। এখানে একটা দিদি ভাই গাঁদা ফুল তুলছে। আর এখান থেকে মানুষ তো অনেক ফুলও নিয়ে যায়। এদের লোকাল মার্কেট হচ্ছে কোলাঘাট, এরা এখান থেকে নিয়ে কোলাঘাটে এরা বিক্রি করে আর কি। আর এখানে তুলনামূলক সস্তা। আর হচ্ছে তোমরা ইচ্ছে করলে এখান থেকে চারা গাছও নিয়ে যেতে পারো ফুলের। আমার ছবি তোলা যাবে না, ওনার প্রাইভেসি আছে। কি করে না মানুষ, কত প্রজাতির ফুল। কিন্তু আমি শুধু সব থেকে বেশি গাঁদা ফুলই দেখছি আর কি। গাঁদা ফুল, হলুদ গাঁদা, লাল গাঁদা, মানে কমলা গাঁদা।
ভাই সাপ, ভেবেছিলাম কি হবে আর এসে দেখছি কি হচ্ছে। মাথা নষ্ট পুরো। আমার আর মজা লাগছে না, আমার বিরক্ত লাগছে। হাঁটা যায় না এই আলের উপর থেকে, না পা হড়কে যায়। তারপরে অনেক জায়গায় কাদা আছে, এই দেখো এই যে কাদা, পা পড়লেই শেষ জুতো। দিস ইজ ব্রোকলি, বড় লোকসের খাবার ব্রোকলি। এগুলি কি লাল ফুল? মোরগ ঝুটি। ছবি তুলবো, দাঁড়া তোকে তুলে দিই। আমায় তুলে দিবি? আমায় তো তুলেই নিয়েছিস কতদিন আগে। দেখো ছোট ছোট ফুলগুলো কি কিউট না, কি মিষ্টি। আধা প্রজাতির তো নামই জানি না আমি। কি ফুল কি জানিস আমি কিছু বুঝতেই পারছি না। শুধু গাঁদা ফুল চিনি তো, গাঁদা ফুল চিনতে পারি। এই দেখো আবার গাঁদা ফুল। এগুলো মানে ফুলকপি, এগুলো ফুলকপি। ও না না, হ্যাঁ ব্রোকলি 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 ফুলকপি। এই যে ও মাগো, এই দেখো কি এবার ফুলকপি ছিঁড়ে নিয়ে চলে গেছে, দেখছো? কোন প্রজাতির মানুষ এসেছে, ফুলকপিটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। এগুলো বাঁধাকপি। ফুলের গাছের মধ্যে বাঁধাকপি ফুলকপিও ফুলিয়ে রেখেছে। এই জায়গাটা একটু ফাঁকা আছে ভাই, শান্তি। আর এখান থেকে ট্রেন যাচ্ছে, ট্রেন আসছে অনেক। আমি না গাড়িটা ওখানে এমনি রেখে এসেছি, লক করে এসেছি। আর চিন্তা হচ্ছে নতুন গাড়ি ফেলাই ফুলাই না দেয়, পয়সা নেই ঠিক করবার। লিখছে বাগানে ঢুকবেন না, ঢুকলে 500 টাকা দিতে হবে। 500 টাকা নেবে নাকি? 500 টাকা। খিরাই আসবো, আসা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাবো করছি আমি। ঠিক আছে, তোকে একটু বসবো, এত দূর যখন এলাম 100 কিলোমিটার গাড়ি চালিয়ে, দুদণ্ড বসে ম্যাগিটা খাবো, তারপর যাব। ওই ভিড়ের মধ্যে আমি আর যাবো না। এখানে একটা হচ্ছে। হ্যাঁ দাদা, কিছু বলবেন আপনি? আমি আর কি বলবো, এটা কি ক্যামেরা বলুন, কি টিভি? এটা টিভি নয়, আমি ইউটিউব আর ফেসবুকে ভিডিওস আপলোড করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইটুকু জায়গা মানে দেখেছিলাম তো অনেকটা বড় এরিয়া, ওটা কিন্তু তো দেখাবে ক্যামেরাতে। এই ক্যামেরা আজকে যে করছেন এটাই দেখবেন। এইটুকুতে শেষ হয়ে গেল জানো। হ্যাঁ, এটা এইটুকুই জায়গা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আপনারা কোথা থেকে এসেছেন? অনেক দূর, বারাসাত থেকে। বারাসাত, মানে উত্তর 24 পরগনা, বারাসাত। হ্যাঁ হ্যাঁ। আমি গ্রামের মানুষ, আমি পশ্চিম মেদিনীপুরে ছিলাম, 1 মাস ছিলাম পশ্চিম মেদিনীপুরে। আমি চাষ করেছি, জল ছিটেছি, ধান রোপণ করেছি, সব কিছু করেছি, আমি সব জানি আমি। দাদারা কত ভালো, দেখো আমাকে বলছে থাকতে। বারাসাতে পরে একটু গেলে ওটা গ্রামীণ এলাকা। হ্যাঁ 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 হ্যাঁ। বাড়ি থেকে ভেতরে গেলেই গ্রাম পাওয়া যায়। আমি ওখানে যে বিশ্ব বাংলা আছে বারাসাতের উপর দিয়ে আমি গিয়েছি। আর এই মেদিনীপুরে একটা বড় ইতিহাস আছে, কোনোদিন যদি সুযোগ হয় বলবো। আমি 1 মাস ছিলাম, যাই হোক। আর এখানে এসেছি, দুটো দাদাকে যে দেখলে না, এমনি র্যান্ডমলি কথা হচ্ছিল আর কি। হতে হতে থেকে যাও, আজকে থেকে যাও, খাবারের পয়সা লাগবে না, থাকার পয়সা লাগবে না। এটা আলাদা লেভেলের হয়, ঠিক আছে? হ্যাঁ, এদের সঙ্গে ভালো করলে জি জান লাগিয়ে দেবে, সারা গ্রামের গোষ্ঠী পুরো এক হয়ে যাবে। মানুষের সঙ্গে সত্যি সম্পর্ক গড়তে গেলে সময় লাগে না, মুখের ব্যবহার আর তার পরিচিতি। ভালোবাসা আস্তে আস্তে। দেখো আইসক্রিম গিফট করেছে আমাদেরকে, ধন্যবাদ। এ হচ্ছে এখানে হচ্ছে এই সামনে একটা কারখানা আছে, হ্যাঁ সেখানে কাজ করে। আমি এই যে বস্তা পড়েছে না, এই বস্তা, হ্যাঁ এই যে সেখানে বস্তা পড়ে আছে, হ্যাঁ ওই কাজ করি। আচ্ছা, আরে দুটো আইসক্রিম দিতে তো তোমরা দুজন কি খাবা? আমরা একটা খাচ্ছি, একটা আমরা ভাগ করে খাই। আপনারা হোক না, আমি আরো একটা খাই। দেখুন ওদেরকে আপ্যায়ন কিভাবে বন্ধুত্ব। আপনারা তো বাদ থেকে এসেছেন, আমাদের আপনারা আবার কবে আসবে কোনো ঠিক নেই। না না, আপনার ব্যবহারটা তো মনে রাখবেন। হ্যাঁ, তারা মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আর কি বলবো, আর কিছু বলার নেই না। তাহলে 1 hour later. তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। আর এই যে চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে। প্রচণ্ড পরিমাণে ভিড়, দেখছো কাতারে কাতারে মানুষ আসছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, যেটা হচ্ছে খেড়া স্টেশন। আর আমরা এই রোডটা ধরে এসেছি, এই রোডটা ধরেই বেরিয়ে যাব, তাহলে আমরা ওই হাইওয়েটা পেয়ে যাব। চলো, তার সঙ্গে তো আমি আছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হর হর মহাদেব, জয় জগন্নাথ। ওই দেখো তেলের গাড়ি যাচ্ছে। একটা ট্যাঙ্কি যদি পেয়ে যেতাম, কত দূর ঘুরে আসতে পারতাম। এ ভগবান, আমি আজকে কোথায় এসেছি? ওখানে তো লোক ছিল, এখন রাস্তার অবস্থা দেখো। আমি এখানে মানে 1 ঘন্টা দাঁড়িয়েই আছি। কোথাতে ফাইনালি এত দূর এসেছি, এখনও বহু বাকি। আমি জানি না আমি কখন রোডটা পাবো। আহায় রে, হাজারো মানুষ দাঁড়িয়ে আছে। আর রাস্তাটা সত্যি অনেক অনেক ছোট, দুই দিক দিয়ে গাড়ি দিয়ে গেলে না পুরো জ্যাম লেগে যায়, যেটা আমি দেখতে পাচ্ছি এখন। ঠিক আছে, পুরো মাথা নষ্ট করা দিন আজকে। মানে আমি বুঝতে পারলাম, বছরের প্রথমে বেরিয়েছি তো এরকম জ্যামে পড়েছি, মানে সারা বছর আমাকে জ্যাম ঠেলতে হবে।
বাদ বাকি সব ঠিকঠাক ছিল। যাই হোক, তো যেতে যেতে একজনের সঙ্গে দেখা হয়ে গেছে, বলে দাদা সেলফি লাগবে, ফোন নাম্বার লাগবে। সে আমি যার সঙ্গে দেখা হয় না কেন সবার সঙ্গে সেলফি তুলি, আর যে ফোন নাম্বার চাই আমি তাকে সামনাসামনি দিই। আরে সাধারণ মানুষ রে বাবা, আমি এখন আর সাধারণ নেই, না আমি সাধারণই রয়েছি। এখন আর সাধারণ নেই। আমি সব সময় দেখি তোমার ভিডিও, সব সময়। না না, আমি বাড়ি বাগনানে, বাগনান থেকে একটু ভেতরে। আমি থাকি কলকাতা দমদমে, ফ্যামিলি দমদমে থাকতো আগে। চলো একটু সাইডে চলো, রাখটা একটু টাটা দাদা, টাটা। এগুলোই হচ্ছে পাওনা। দেখো আমি কলকাতা থেকে কত দূর এসেছি। এই যে হঠাৎ করে একজন, দাদা একটু দাঁড়াও, একটু একটা ছবি, একটা ফোন নাম্বার নেব। এটাই আমার কাছে বহুত। পয়সা তো যাবে আসবে, টাকা পেয়েছি, টাকা খরচাও হয়ে গেছে, সে আমার খরচাই তো হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এই যে স্মৃতি, এই আবেগ, এই ভালোবাসাগুলো রয়ে যাবে। যাই হোক, আমার এই নদীটার নাম মনেই পড়লো না, দেখেছিলাম রূপনারায়ণ না এটা। যাই হোক, তোমরা যে জানবা বলে তো, এই নদীটার নাম কি আমার মনেই পড়ছে না। যাই হোক, চলো, অনেক দূর বাকি এখনো, প্রায় 96 কিলোমিটার। চলো, ভালোই উঠে গেলাম আবার হাইওয়েতে, আবার চলে যাব। যে পথ থেকে এসেছি সেই পথ থেকে আবার যাব। ঘড়ির টাইম এখন 4:45। ও একটু বলছে শেরি পাঞ্জাব যাবে, দেখা যাক, গেলেও যেতেও পারি, নাও যেতে পারি। আর যা যা হবে বলতে থাকবো। সুন্দর একটা সূর্য অস্ত যাচ্ছে সেই বিকালে। আমরা ফিরে যাচ্ছি কোথায়? বাড়িতে। কোথায় গেছিলাম? খিরাইতে। কিরকম লাগলো? ভালো লেগেছে, বাট অনেক অনেক ভিড় আর রাস্তা জ্যাম, মাথা নষ্ট পুরো। যাই হোক, হঠাৎ করে শীতকালের বেলা তো, হঠাৎ করে সন্ধ্যা হয়ে যাবে। তো যতটুকু পারবো, এই যতক্ষণ সূর্যের আলো বা যতক্ষণ রশ্মি দেখা যাচ্ছে ততক্ষণ একটু ভাগাবো, তারপরে স্লো ডাউন করে দেবো, যেহেতু ডবলে আছে। কত তখন 70-80। টাটা কোলাঘাট, আবার দেখা হবে কোনো একটা রাইডে বা কোনো জায়গায় যাওয়ার সময়। সো টাটা। এই ব্রিজটা সেই আছে, এখানে স্পিডোমিটার আছে, এন্ট্রিতেও আছে এবং ওদিকেও আছে। তো তোমরা একটু এখানে একটু ঠিকঠাক করে চালিও। কিছু কিছু ছাপড়িরা আছে, যাই হোক আমিও একজন ছাপড়ি, এরকম করে চালায়, প্লাস 3-4 জন নিয়ে বসে, হালকা করে সরে গেলে না, হালকা করে ফুরুত হয়ে যাবে। যাই হোক, আমিও চালাই, বাট আমি একটু সন্তর্পণে চালাই, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, আমারও যেন কোনো ক্ষতি না হয়। কীভাবে কাট মারছে, যাই হোক, টাটা কোলাঘাট, টাটা, আবার দেখা হবে। আমার কপালে আজকে একটাই টোল গেট পড়েছিল, আর একটাই টোল প্লাজা ছাড়িয়ে যাচ্ছে আর কি। এবং আমার রাস্তা কই, আরে কি যন্ত্রণা। একটা সরু গলি আছে, সেই সরু গলিটা তো যেতেই পারছে না। এই তো টোল দিলে না, তাই আমাদের একটা সরু গলি আছে, এই যে 2 এবং 3 হুইলার। যে লেখা আছে কলকাতা এদিক, দিল্লি সোজা, বালি সোজা। আমি যেহেতু বালি দিয়ে যাব, সো আমি সোজা যাব। আর যদি কলকাতায় থাকতাম প্রপার, তাহলে আমি এদিক চলে যেতাম। ঘোরা শেষ, এখন আমি যা দেখলাম 35 কিলোমিটার বাকি আছে আমার মধ্যমগ্রাম। টাটা দিল্লি রোড, ফির মিলেঙ্গে কবি। তো কলকাতা চলে যাচ্ছে এদিকে, সোজা ঢুকে গেলাম। এই রাস্তাটা পুরোটা একদম লুপ আছে, মানে পুরোটা ইয়ে। আর এই জায়গাটা একটা আলো নাই, পুরো অন্ধকার, কিছু দেখাই যায় না, কিচ্ছু দেখা যায় না। ফাইনালি এই জাস্ট বালি ব্রিজে ঢুকলাম। তার সঙ্গে মায়ের যে মন্দিরের যে চূড়াটা না, কি সুন্দর দেখতে লাগছে, এত কালার কন্ট্রাস্ট, মানে সেরা লাগছে। আর তারই প্রতিচ্ছায়া এই জলের মধ্যে এসছে, মানে গঙ্গার মধ্যে এসছে, সেরা লাগছে। বাট যেহেতু আজ 1 জানুয়ারি, রাস্তা তুখল লেভেলের ভিড়, পিছন থেকে টিল সামনে অবধি, মানে কুতিয়ে কুতিয়ে যাচ্ছি। মন্দির তো বন্ধ হয়ে গিয়েছে। তো এঠো জামা কাপড় পরে এখন মন্দিরে যাব। দেখো কি সুন্দর লাগছে, দেখো, ও অসাধারণ লাগছে। হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 7:22। আর এই জাস্ট ঢুকলাম বালিতে। মাথা নষ্ট করা জ্যাম, সারা দক্ষিণেশ্বর ভিড়, যেহেতু আজকে অনেকে গেছে পুজো দিতে। ও ভাই সাহেব, আজকে সারাদিন শুধু আমার জ্যাম আর ভিড় দেখেই কেটে গেল। সারা বছর মনে হয় আমার শুধু জ্যাম আর ভিড়ের মধ্যেই থাকতে হবে। যাই হোক, তার মধ্যে অনেক কিছু ভালো হয়েছে। এই গাড়িটাকে ভালো করে সুন্দর করে নিয়ে গেছি, ফিরে এলাম। সুপ্রিয়াকে আমি এই একটা সুন্দর একটা রাইডে নিয়ে গেলাম, ওর একটা ভালো অভিজ্ঞতা হলো। হয়তো ওর গা হাত পা ব্যথা হবে বা কিছু, আর এই যে 100-200 কিলোমিটার তো আমার সঙ্গে লংয়ে গেল না,
এর একটা ভালো অভিজ্ঞতা হলো। তার থেকে বড় অভিজ্ঞতা যে আমি অত দূর গেছি, কোনো এক মানুষ আমাকে চিনে বলছে দাদা একটু ফোন নাম্বার, একটু ছবি তুলবো, এটাও আমার কাছে একটা বড় পাওনা। তো মিলিয়ে মিশিয়ে সত্যি হ্যাপি নিউ ইয়ার। তো তোমরাও এরকম করে সুন্দর করে কাটিও। আর আমি আপাতত ভিডিওটা শেষ করছি। আমিও অনেকটাই ক্লান্ত, যাই হোক জ্যামে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি, সো ভিডিওটা শেষ করতে হবে। আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো আজকের জন্য এখানেই শেষ। সো ফাইনালি টাটা।